সেও দুনিয়াত সারা জিন্দগির লেগে আইসিনি আমরা না, আমরা যাইতে গইব ইচ্ছায় অনিচ্ছায় এই জায়গা ছাড়িয়া যাইতেই হবে। রোহানি জগৎ ছাড়ি এদেশে দিলাম পাড়ি, চে দেখি এখানেও ঠাই মোর নাই। এই জায়গা তো আমরা ঠাই নাই, ইচ্ছায় অনিচ্ছায় এই জায়গা ছাড়িয়া দিতে হইব, ছাড়িয়া যাইতে হইব। এই দুনিয়াত কত কোটি কোটি মানুষ আইসেন আবার গেছেন। जब से बनी ये दुनिया लाखों करोड़ों आए, लाखों करोड़ों आए, बाकी न रहा कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए। ये बात को न भूलो, सबका हशर यही है, मंजिल तेरी कब्र है। আমরার মঞ্জিল কোন জায়গা? কবরও গিয়া যে কত আবাদুল আবাদ থাকতে, এই কবরে যাওয়ার জন্য যে জিনিস দরকার এটা হচ্ছে পাক আত্মা বা রূহ। রূহ যদি পাক হয় তে আল্লাহ তাআলা এই ব্যক্তির মৌত আলাদা হবে, আল্লাহ মাফ করে দিন। এই রূহ পাক বানাইতে কিছু কাজ করা লাগে, পাক রূহ বানাইতে কিছু কাজ করতে হয়, বুঝছেন যাব। এটারে বাধাগ্রস্ত করে কোন জিনিসে, ওটা আজকে বুঝাই দিই। যে জিনিসে আমরা রে বাধা দেয়, এটা অন্য কোনো জিনিস আয় না। শয়তানের কাজ হচ্ছে মানুষে আহ্বান করে, গুনাহ তো আমরা করি, গুনার সময় হে শয়তান থাকে না, সে আমরা কলব আওয়া যাওয়া করে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, মানে শয়তান জাসিমুন মানে লেফটাইয়া কলবরে দইয়া রাখি দেয় আর ওসওয়াসা দেয়। কিন্তু আমরা ইমপ্লিমেন্ট আমরা করি, সে প্রস্তাব দেয়, বাস্তবায়ন আমরা নিজে করি। এটা হচ্ছে আমাদের নফস। নফস বুঝছেন নি? নফস, নফস আর কিছু না, কোরআনের ভাষায় হওয়া হয় নফস, আর আমরা বাংলা ভাষায় আমরা কই মন। আমরার মন মনে হইছে কেন আইসই, মনে হইছে জানি যাইগি, মনে হইছে উঠিয়া গেছে নাকি, মনে হয় গীবত করো, মনে হয় মিছা কথা খো, মনে হয় পরের হক নষ্ট করো, মনে হয় চুরি করো, ডাকাতি করো, রাজধানী করো, মিছা সাক্ষী দেও, মনে হয়। এই মনটা হচ্ছে আসল। এই মন রে ঠিক করা, মন্তু সুদন তু মন সুদি, মন্তু সুদন মানে মনের সাধনা। মন রে যদি খেউ বালা করিলাই, মন রে যদি খেউ বালা করিলাই, আপনার মনটা হচ্ছে আসল। আপনারা তো যে একটা বাত খাইলু খা বলে আমার মনে চান না, খাইতাম তোমার মুখে, কিন্তু আমরা কিতাব হই আমার মনে চান না। অমুকর বাড়ি আইউকা বলে না, আর কান বাড়ি যাইতে আমার মন চায় না, ঠিক নেই? মনটা হচ্ছে আসল। এই মনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কসম খাইয়াও কইল। বিসমিল্লাহ, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এই মনটা হচ্ছে আল্লাহ তাআলা যে নফস, যেটা মানুষের মন। মন আর প্রাণ এক নাই,
প্রাণ হচ্ছে আমাদের জীবনী শক্তি, আর মন হচ্ছে আমাদের অনুভূতি শক্তি, ফিলিং যেটা। এই মন যদি পাক করে কেউ আল্লাহ তাআলা হয়, এটার মাঝে দুই অবস্থা আছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুই লাইনে যাইতে পারে। এটা ভালো হয়ে যেতে পারে, আল্লাহ তো এখতিয়ার দিছে, বাদ হয়ে যেতে পারে। আবার আল্লাহ কাদ আফলাহা মান যাক্কাহা, যারা ভালো কাজ করলো, এই মন রে পাক পবিত্র হলো, ওই ব্যক্তি হিত হইল, কামিয়াব হয়ে গেল, কে হইল আল্লাহ তাআলা। আর যারা ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা ওভাবে বই রইল, সে নাকামিয়াব হইল। আমরা তো যাইতে গেব না নিয়ার দিন, সাকরাতের সময় কিতে হইব আমরা জানিনি, কিছুই জানি না। এর লাগি ওই মন রে, মনের অবস্থা আবার তিন প্রকার। এই নফসের অবস্থা ওগা কয় প্রকার? তিন প্রকার। এটা দিন শিখিয়া যাবে। তিন প্রকার হচ্ছে এই নফস বা মনের অবস্থা। একটা হচ্ছে আল্লাহ তাআলা কুরআনে ফরমায় যে ইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু। নফসে আম্মারা হচ্ছে সবচেয়ে খারাপ নফস। আপনার নফস কি জাত আপনি নিজে হইতে পারবা, অন্য হইতে পারতো না, কিছু অনুমান করব। এই নফসটা হচ্ছে আপনার মনটা কি প্রকারের, সেটা আপনি নিজে হইবা। যে আল্লাহ তাআলা কুরআনে ফরমায় যে ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, সবচেয়ে বাদ নফস খালি গুনার দিকে তাকে, গুনার কাজ, হারাম, শুধুমাত্র হারামের দিকে তার চোখ হারাম দেখে, হারাম খায়, হারামের দিকে, ভালোর দিকে নাই, গুনার দিকে। মানুষের গীবত করা, মানুষের একজনের আরেকজন যদি লাগাই দেওয়া, চুগলগরি করা, মিশা সাক্ষী দেওয়া, নামাজ না পড়া, এটা হচ্ছে তার নফস। এই নফসে করাইতেছে, নফসে বাজ কাম করাইতেছে, যে বুঝেন না। এটা হচ্ছে আপনার কিতা নফস, মানুষের লাঞ্ছিত করে। এখন এই নফসটা যদি ভালো হয়ে যায়, একটু একটু উপরের দিকে যায়, এটা হচ্ছে নফসে লাওয়ামা। কৌকা কিতা উপরের দিকে গেল, এটা হচ্ছে নফসে লাওয়ামা। লাওয়ামা অর্থ হচ্ছে আপনার রিয়েলাইজ করে, কিতা হয়, রিয়েলাইজ, অনুসূচনা করে। কারণ গুনাহ করিয়া যদি যে ব্যক্তির মনো আনন্দ হয়, ও নফসে আম্মারা হে বুঝতো তার ইমানর বাতি নিভি গেছে। আল্লাহর নাফরমানির বাদে যদি তার দিল কিতায় খুশি আয়, মনোরগা কোনো একসাসারে হে বড় বেজ্জত হল, কিন্তু হে আইয়া গড় হইল দিশি বালা হয়, ইলা হয় না নি? হয়। কোনো অনুসূচনা নাই, বাদ খাম করছে তো, এই বুঝতো যে তার ইমানের বাতি নিবিনু হয়ে গেছে, আস্তে নিবি দিব। নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা হচ্ছে অনুসূচনা করে যে আমি অমুকের সাথে বড় দুর্ব্যবহার করছি, আমি এটা ঠিক করি নাই। ভিতরের যে একজন আসে, আপনার সবার মনের মন যেটা, এটাই ভিতরের একজন আসেন নিয়ে যাও, ভিতরে একজন আসে যে আমি তো থান গেছি গিয়া মাফ চাইলাম, বাইরে আমার মাফ করি তো, অমুকের হক আমার কাছে আছে, আমি ওগুলা দিলেই ঠিক না নি। ও আরম্ভ হইল, এই তার আরম্ভ হইল। ওইটা আল্লাহ তাআলা ফরমাইন কাদ আফলাহা মান যাক্কাহা, সে কামিয়াবির পথে আরম্ভ হয়ে গেছে তার চলা। এটা হচ্ছে নফসে কিতা হোক লাওয়ামা, চিন্তা করে এটা আমি দেখছি বড় বাদ জিনিস, হ্যাঁ অমুকের জিনিস খাইলিছি, অমুকরে বড় বেজ্জত করছি, হ্যাঁ আমি মাফ চাইলিব। কারণ দুনিয়াত মাফ চাওয়া এবং মাফ করে দেওয়া সহজ ব্যাপার, কাল কিয়ামতের ময়দানে বড় কঠিন হইয়া দাঁড়াইব।
এই অবস্থা যখন কিছুদিন সে মেহনত করে, তখন ওই ব্যক্তির নফস টপ লেভেলে উঠে যায়। এই টপ লেভেলের নাম হচ্ছে নফসে মুতমাইন্না। কবিতা নফসে মুতমাইন্না, আল্লাহ তাআলাই বড় ভালোবাসেন। যখন আমরা যাওয়ার সময় আইব, সাকরাতুল মউত, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মউত তো হইব, এই সময় যদি হলান মরতাম পারি, আল্লাহ তার মেহমান বানাইয়া নেই, তো নফসে মুতমাইন্না যার হয়ে গেছে, বড় নরম স্বভাব হয়ে যায়। খৈরুল গীবত গিল্লা বড় নরম মেজাজর হই। এই ব্যক্তির নফস হচ্ছে নফসে মুতমাইন্না। মৌতের সময় আল্লাহ ডাক দিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সুন্দর মৌত! এই হাসি হাসি জান্নাত গিয়ে আল্লাহ তাআলা কইবা, ইরজি, তুমি আও, তোমার উপরে আমি রাজি হয়ে গেছি। হ্যাঁ, আর জান্নাতের ওয়েটিং রুমে গিয়া বইরও, বুঝবাইরানি। আর মৌত বড় বালা মৌত হয়। আল্লাহ তাআলাই ফিরিস্তা দিয়ান তান এই বন্দারে নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। मौत को समझाओ गाफिल इख्तिताम जिंदगी, ये वो शाम जिंदगी वर वो सुबह दवाम जिंदगी। मौत এমন একটা জিনিস, আল্লাহ রসুলে ফরমায়, মৌতের পরের যে বরজকি জিন্দগি একজনের রইব বড় অন্ধকার, আর খেউরে রইব এমন ফর্সা, এটা আর কোনোদিন যাইত না। খেউর লাগে হইব বেহেশতের বাগান কবর, আর খেউর লাগে হইব গুফরাত মিনান নার, দুজখের গাড়া। আল্লাহ তুমি আমরার হেফাজত করিও। मौत को समझाओ लेकिन कश्ती डूब जाने के बाद, हाय हसरते जिंदगी बर्बादी अहवाल का। বললাম যে মৌত হচ্ছে সিনমু আমরা ওদিন যেদিন আমার বিদায় হইব। ইলা ওই জানেনি, আমরা কত মানুষ দেখি বলে সকালে তার লয়ে দেখা হইল, হঠাৎ শোনা যায় আসরের পরে তান এক বেদনায় ধরছে, মাগরিবের পরেই তাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এশার পরে তান জানাজা তাইয়ার। আগের রাত্রিতে তান ঘরের বিছানায় ঘুমাই রইছিলা, এবং তাই জানেন না যে পরের রাত্রিতে মাটির বিছানায় ঘুমাইতে হইব। इस आलीशान बंगला किस काम के नहीं है, किसी काम के नहीं है, महलों में सोने वाले मिट्टी में सो रहे, मिट्टी में सो रहे, 2 गज जमी का टुकड़ा छोटा सा तेरा घर है, मंजिल तेरी कब्र है। 2 গজ মাটি, ইনো কোনো ফ্যান লাইট বিছানা কোনো কিছুই নেই, এমনকি হাতের দামি গড়িটাও খাড়িয়া রাখা হয়ে যায়, কাপড় সুপড় সব রাখা হয়ে যায়,
মা বোনদের জেওয়ারাত গয়না গাঠি, যে গয়নার লাগিয়ে তো মাইল খল্লর সব ফালাইয়া গেল কি নাকি শেষ। কিন্তু আমরা এত কেউ দিকে আইন বলে দিন দিকে কিচ্ছু নাই, কিন্তু অবস্থায় লাগে না। আমরা কত জানাজা দেখি, কত দফন করি না নি, নিজের অনেকের গোর উজাড়ই কেউ নাই। इन आंखों से अपनी देखे कितने जनाजे, देखे कितने जनाजे, इन हाथों से अपनी दफनाए कितने लाशे, दफनाए कितने लाशे, अनजाने से तू अपनी क्यों इतना बेखबर है, मंजिल तेरी कब्र है। दुनिया की ये मुसाफिर, 2 दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। সেই কবরে যদি যাওয়ার আগে सामान रे लुया जाएगी, सामान बुझছেন নি? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক কইন হায়াত আর মউত তো আল্লাহর হাতে, মাঝখানের টাইমটা হচ্ছে যে আহসানু আমালা, ভালো আমল করি লইল। ভালো আমল করতে হইলে আপনারে 2টা গেট বন্ধ করতে হইব। 2 গেট বুঝছেন নি? 2টা গেট যদি বন্ধ করিলাই তে আপনার অটোমেটিক্যালি আস্তে আস্তে ভালো আমল হয়ে যাবে। 2 গেট কি ধরেন? 1 নম্বর হচ্ছে জবান। জবান হুজুরে ফরমাইন মান সামাতা নাজা, যে চুপ হয়ে গেছে ওই ব্যক্তি নাজাত পাই গেছে। অনেকের একটা চলতেই থাকে সকাল থেকে নিয়া, মিশা কথা, গীবত, চুগলখড়ি, মিশা, ওয়াদার বরখেলাফ, কত কিছু হয় এই জবান থেকে, ঠিক না? এইটারে বন্ধ করতে হইলে তো পয়সা লাগেনি না, ও আপনার মন দরকার। মন তু সুদন, মন ঠিক হয়ে গেছে, মন তু সুদন, মন ঠিক হয়েছে, বাকি অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে গেছে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। যে ব্যক্তির, যে তোমাদের বডির মাঝে একটা মাংসের টুকরা আছে, এটা আমরা দিল কলব, এটা যদি পাক হয়ে যায়, তাইলে আমরা অত ওয়াজ শুনি, অত মত জিয়া করি, কিন্তু আবার গুনাহ সারতে পারে না। আসল জিনিস হচ্ছে মেইন সেন্টার, মেইন রাজধানীর গন্ডগোল লেগেছে। তো হুজুরে ফরমাইন যে ব্যক্তি এটা ঠিক করছে তার জবান পাক হয়েছে, জবান পাক হয়ে গেছে, চোখ পাক হয়ে গেছে, হাত পাক হয়ে গেছে, সবটা পাক হয়ে গেছে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি ফাসাদওয়ালা পবিত্র বানায় যে তার জবানও না পাক, চোখও না পাক, তখন ওই ব্যক্তির এই পাক জবান এবং এই হাত সবকিছু দিয়া তার নমাজও ঠিক হয়ে যায়, কোরআন তেলাওয়াতও ঠিক হয়ে যায়, সাদকা খায়রাতও ঠিক হয়ে যায়, জিকির আসকার ঠিক হয়ে যায়। ওই ব্যক্তি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহর হয়ে যায়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘোষণা করেন যে ওই ব্যক্তির সাথে আমার মহব্বত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন যে তুমি আসমানও এলান করি দেও, জমিনও করি দেও, এবং আমার এই বান্দার মহব্বত মানুষের কলব ডালি দেও। এমনি তো আর হয়েছে না, সাহাব কিবলার জনজাত লক্ষ লক্ষ মানুষ, কেনে মায়া মহব্বত, এই মায়াটা খেয়ে লাগাইছে আল্লাহ তাআলা লাগাইছে। এখন আজ যদি শাহজালাল সাহেবর আমরা কোনো আত্মীয় নি যাব,
না, শাহজালাল সাহেবরে আমরা দেখছিও না। কিন্তু আজ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কেউ মাতলে আমরা মাঠল আমি জীবনানি ই মায়া খেয়ে লাগাইলা আল্লাহ তাআলা। এরাই হচ্ছেন আল্লাহর ওলি হল, এরা হচ্ছেন ওয়াহাসুনা উলাইকা রাফিকা। ৬০টা গ্রুপ, এর শেষের গ্রুপ হচ্ছে ওয়ালা মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন। এই সালেহিন বান্দা হচ্ছেন আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি হল। ওয়াহাসুনাত উলাইকা রাফিকা, এরারে বন্ধু বানাইলে তুমি, আল্লাহর হাবিবে ফরমায় যে কুসঙ্গে যদি তুমি সঙ্গ ধরো তে ওই ব্যক্তির কারণে তুমি দুজখও যাইতে পারো, আর বালা সঙ্গ থাকলে তোমারে খাইল ওই ব্যক্তি হাতও ধরি নিয়া জান্নাতও পৌঁছাই দিব। সুবহানাল্লাহ। দুনিয়াত মানুষের রক্তের সম্পর্কে মানুষ উপকৃত হয়, হ্যাঁ, উত্তরাধিকারী পায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানও অস্বীকার হইব। বাপে ফুয়ারে চিন্ত নাই, ওই তুমি খেয়ে, মায় চিন্ত নাই, বাইয়ে বাইরে চিন্ত নাই, অস্বীকার করবো বলে বাইরে আমার একটা নেকি দো, বলে না আমি চিনি না তোমারে। রক্তের সম্পর্ক অস্বীকার হইল, কিন্তু আল্লাহর ওয়াস্তে যার মহব্বত একে অন্যে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রসুলে ফরমাইন ওই ব্যক্তি তোমার হাতও ধরিয়া জান্নাত নিয়ে পৌঁছাই দিবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা এই জিন্দেগি যেটা বালাওয়ারি দেখুন যেন, আর এই যে চিন্তা করেন আমি হাসা কিতার লাগে আইছি, একটা কারণে আল্লাহ তাআলায় আমার এই কেন ফাটাইছে। খালি যদি খাই আর আপনার গুড়ি, কোনো লাভ আছে নি? কোনো লাভ নাই। খালি মনে করি যে খালি সম্পদ বাড়াই, কোনো লাভ নাই। ইটা তো বাড়াইছেন কত মানুষে বলে নিজের হুকুমরে আরো বাড়াই, এটা করিয়া লাভ নাই, তো লাভ আসেনি। কত হুকমারান হল গেছেন কি দুনিয়া থেকে, কিন্তু আমরা এক কল্পনার জগত পড়ি রয়েছি, এটা বাংবো মৌত হয়ে গেলে, বুঝলেননি? তা আল্লামা ইকবাল এখন খ্বাবে গফলত মে সুয়ে হুয়ে মোমিনো, খ্বাবে গফলত মে সুয়ে हुए मोमिनो, इशरत बढ़ाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब का करो, आँख खोलो सुनो जिक्र हक का सुनो, आँख खोलो चलो राह हक पर चलो, ऐसे जिंदगी गवाने से क्या फायदा। যে দিন জায়গিটা রায় নিশাব, আজকের যে এশার নমাজ জমাতে পড়ছেন, কালকে আরো এশার জমাত আইব, কিন্তু এই জিন্দেগির মধ্যে ই এশার ওয়াক্ত আর আইতো নাই। যে দিন জায়গিটা রায়নি, যে জওয়ান কি জায়গি ইটার ফিরিয়ায় না। জওয়ানকির সময় যে ইবাদত এত মূল্যবান, হ্যাঁ, আমরা যারা বুড়ো হয়ে গেছি আমরা কইতাম পারি। এখন হাঁটুর ধরা, পায়ে ধরা, দাঁতও নাই, চৌখেও কম দেখি, ঠিক আছে নানি, কিন্তু এখন ফস্তাইয়া লাভ আসেনি, লাভ নাই। যে এই সময় আমি ভুলে গেছিলাম আল্লাহরে। तू अपनी रब को बुलाए जवानी में, जवानी সময় আমার রবরে আমি ভুলে গেছি। और ताकत की बूते पे फुलाए तू, মানে তাকত যে আসিল এই সময় তো মানুষের ঠেলামারি বোধটা ভাঙি লিছে জওয়ানকির সময়।
এখন নাই। জব জওয়ানি ঢলেগি তো পছতাएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, इस रूने रुलाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब का करो, মানে উঠো, সেই ওয়াক্তে উঠো, আল্লাহ তাআলারে ডাকো। হুকুমত তো কত হুকুমারান আছিল, এরা কত বড় বড়, যেমন ফেরাউন আছিল। তা হুকুমত ফেরাউন কো ভি নশা, जुल्म पर जुल्म खलवत खलकत में करता रहा, जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, ऐसा हुकूमत पाने से क्या फायदा। কত হুকুম আছিল তার, কি যা পাওয়ার, কিন্তু যখন আল্লাহ নদীর ডুবাই লিলা, তখন চিনলো, বুঝলো যে এই সময় আর খাম হইছে না, যে আমার অত হুকুম আছিল, কিন্তু আজ তো আমি শেষ। তখন আল্লাহ কিতা করছেন, তারে উটকি বানিয়ে রাখছেন। আমিও দেখি আইছি মিশর মিউজিয়াম, সেই ফেরাউন। আর যারা আরাম আয়েশর লাগে এত মরিয়া হারামের দিকে গেছে, কিন্তু আরাম করতে করতে সাদ্দাদে বেশ বানাইছিল যাব, আমি ওটা দেখিয়েছি। নিচে গেছে কি হামাই তো পারছেনি না। कितना मशहूर किस्सा सद्दाद का, जब रूह उसके तन से निकाले गई, मरता मरता भी लोगों से कहने लगा, मरता मरता भी लोगों से कहने लगा, ऐसा जन्नत बनाने से क्या फायदा। आँख খুলো, মানে ইলা জান্নাত বানাইয়া আমার কোনো লইতেও পারলাম না, হামাইতেও পারছেনি, শেষ। এই সম্পর্ক করতে হইব। আমার কথার উদ্দেশ্য হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তখন আপনার সহলতা ঠিক থাকবো, বুঝেননি? আল্লাহর হাবিবের ওসিলায় আমরার যে সম্পর্ক হইছে, আমরা কার উম্মত? রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের উম্মত, বড় পেয়ারা উম্মত। আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার হাবিবের উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাত দাখিল হইব, আর কেউ হইতে পারত না। দেখলেন কি জাত ইজ্জত আমরা। কিন্তু আমার ইজ্জত রে আমরা নিজে কুড়াল মারি, আমরা নিজে কিতা করি? কুড়াল মারি। আমাদের খাসলত, আমাদের অভ্যাস বড়ই করুণ অবস্থা। रूह को पाक करने के आमाल कर, रूह को साफ करने के आमाल कर, ऐसा जिंदगी गंवाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब का करो, आँख खोलो। আমরা নিজে নিজে আঁখ খুলতে হইব যে আমি কই যাইলাম, সেও আমার নাই থাক। আপনার বাচ্চারে যখন বলে বাপ মারা গেছেন, বলে বাবার খবর আজ রাত খান বই রইল না, আমার ডর করে, শেষ, কেউ নাই। এমনকি আমরার হাত অঙ্গ প্রত্যঙ্গ আমরা নাই, এটাও আমরার বিরুদ্ধে সাক্ষী দিব। আসল জিনিস হচ্ছে আমাদের রূহ, আমাদের রূহ, এটাই হচ্ছে আসল জিনিস। মানুষ মৌত হয়ে গেলে কেউ খাড়াতে হয়নি, যাও দৌড়ুত্তি শেষ। যেই রূহ পরওয়াজ, রূহ নেওয়াই যায়, শেষ, ওর নাম বদলি যায়। হওয়া হয় আব্দুল করিম সাহেবর লাশ, লাশ হয়ে যায়, নাম বদলি গেছে, সব ইন্তজাম ও বিদায় করে দেওয়ার লাগে, ঠিক না নি? সব শেষ। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুন। সকল বই যুগে থোড়া জিকির করবো,
আর জিকিরটাই হচ্ছে আমাদের কলবর মাঝে ফইলানি ময়লাও হয়, ময়লাও এটারে সাফ করার আতিয়ার কিতা আল্লাহর জিকির। রেখে হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিস পাক ফরমায় লিকুল্লি শাইইন সিকালা, সিকালা মানে জং লাগা, লিকুল্লি শাইইন সিকালাতুল ওয়া সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ, যে সব জিনিস সাফ করার আতিয়ার আছে, কিন্তু কলবর মাঝে যে এটা ম্যাগনেট চুম্বক লাগান টানিয়ে আনে নাফরমানি, যেটা এটা পয়জনাস জিনিস। আপনি মিশা মাতলা এটা দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ ছড়ায় কিলা যে আপনার জান্নাতি ফিরিস্তা সব বাগি যায়, কয়েক মাইল দূর যায় নাকি, এত দুর্গন্ধ হয় এই মিশা কথার মাঝে। এটা বড় বড় আরো গুনাহ আছে, গীবত, মানুষের দোষরে বাসাইয়া দেওয়া। আল্লাহ রসুলে ফরমাইন কাল কিয়ামতের ময়দানও ওগুলো মানুষরে আল্লাহ পর্দার আড়ালে নিয়া মাফ করি দিবা। খেনে জানি হইবা আল্লাহ তাআলায় যে ওই ব্যক্তি দুনিয়াত মানুষের দোষরে সে কাবার করিয়া রাখত, ডাকিয়া রাখতো, বুঝলেননি? আল্লাহ তাআলা হইবা বন্দারে, হ্যাঁ আজ তুই দুনিয়াত মানুষের দোষরে ডাকিয়া রাখতে, আজকে আমি তোর দোষরে ডাকিয়া রাখলাম, আমি তোরে মাফ করে দিলাম, তুই জান্নাত দাখিল হইলি। এর লাগি মানুষের দোষরে রাখার লাগি পয়সা খরচ হয়নি, কিচ্ছু নাই, ওর খামনাই মাথার, ওগু খামনাই মাথার। এটা আইব যদি আপনার মন ভালো হয়ে যায়। এই মনটা যে পাক করলিছে, বলে না রে বার কয়দিন দুনিয়াতে আসি, আমি বালা আমল করিয়া যাই, মানুষের ক্ষতি করার দরকার নাই, ঠিক নেই? এর লাগি এই গুনাহ হচ্ছে পয়জন, বিষাক্ত জিনিস, ইটারে সাফ করার আতিয়ার আল্লাহ রসুলে হইন জিকরুল্লাহ, আল্লাহর জিকির দিয়ে এটা কলবরে পাক করো, সাফ করো। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক, আমরা এমন জিকির করবো একটু বৈজকের বাদে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জিকির বইবা শান্তিতে, আলা বিজিক্রি